তাহলে দেখো ত্রিকোণমিতির আরেকটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ম্যাথ, এই ম্যাথটা প্রচুর পরিমাণে বোর্ডে আসবে এবং তোমার যদি প্রি টেস্ট বলো, টেস্ট পরীক্ষা বলো, সব জায়গার জন্য এই টাইপের একটা ম্যাথ আসবেই। সো ভালো মতো নিয়মটা বোঝার চেষ্টা করবা। এটা দুইটাভাবে প্রমাণ করতে বলে, এক হচ্ছে এটা সমান সমান এইটা দিয়ে তোমাকে এটা প্রমাণ করতে বলতে পারে, অথবা আরেকবার দিতে পারে কি এটা সমান সমান এইটা হলে উল্টা দিকের প্রমাণটাও তোমাকে করতে হতে পারে। কথা বুঝছো? এরকম যখন একটা ত্রিকোণমিতিক অনুপাতের পাওয়ার 4 মাইনাস অথবা প্লাস সেটা স্কোয়ার সমান সমান 1 দিবে, এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো একই নিয়মে করবা। কিভাবে দেখে নাও। সবার প্রথমেই আমরা দেওয়া আছে থেকে শুরু করব। দেওয়া আছে কি বলো তো? দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ারে সমান সমান কত? 1 দেওয়া আছে না? আমি পরের লাইনে কি করব? পাওয়ার 4টাকে বাম পাশে রাখবো সব সময়, আর বাকি স্কোয়ার টি স্কোয়ার যা থাকবে বাকি সবাইকে ডান পাশে নিয়ে চলে যাবা। কথা বুঝছো? আমি যদি এখন দেয়া আছে কট, বানাতে হবে কি বলো? কস না? টার্গেট করবা দেয়া আছে এটা প্রমাণ করতে হবে কসে, তাহলে সবাইকে কসে রূপান্তর করার চেষ্টা করতে হবে। তাহলে একটু যদি আমরা পরের লাইনে লিখি cot টু দি পাওয়ার 4a সমান সমান এটিকে লেখা যায় কি 1 প্লাস cot স্কোয়ার এ মানে কি cosec স্কোয়ার এ না? 1 প্লাস cot স্কোয়ার এ মানে কি cosec স্কোয়ার এ। যেহেতু লিখবা cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ সমান সমান কত? 1 জানা না? তার এই কটটাকে ডান পাশে নিলেই কি হবে? 1 প্লাস cot স্কোয়ার এ হয়ে যাবে। যাবে কি না? তাহলে 1 প্লাস cot স্কোয়ার এ মানে কি বলতে পারবা? কি বলতে পারবা? 1 প্লাস cot স্কোয়ার এ মানে তুমি বলতে পারবা cosec স্কোয়ার এ। কি বলতে পারবা? cosec স্কোয়ার এ। কথা ক্লিয়ার? এখন আমি সবাইকে cosে রূপান্তর করব। তাহলে cot মানে কি জানা আছে? cot মানে সবার জানা, cot মানেই কি বলতো? cos বাই সাইন না? তাহলে cos এ বাই কি সাইন এ। কথা বুঝছো? তাহলে এখন যদি cot টু দি পাওয়ার 4 নেই, cot টু দি পাওয়ার 4 মানে কি হবে? তাহলে cos টু দি পাওয়ার 4a ডিভিশন কত? sin টু দি পাওয়ার 4a হয়ে যাবে। সমান সমান কি cosec মানে কি কার উল্টা? sin এর উল্টা। তাহলে কি হবে? 1 বাই sin স্কোয়ার a হয়ে যাবে। এখন দেখো তো নিচে কি sin টু দি পাওয়ার 4 ভাগ আছে না? এটা ডান পাশে নিয়ে গেলে কি হবে? উপরে চলে যাবে ক্রস আকারে। তাহলে cos টু দি পাওয়ার 4a সমান সমান কি হবে? sin টু দি পাওয়ার 4a ডিভিশন কি sin স্কোয়ার a হয়ে যাবে। এটাকে উপরে নিয়ে গুণ করে দিলাম, ভাগ ছিল গুণ হয়ে গেল। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কি আসে বলো তো? বা cos টু দি পাওয়ার 4a সাইন আর সাইন টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে কি হবে? সাইন স্কোয়ার এ হয়ে যাবে। কি হবে? সাইন স্কোয়ার এ। কথা বুঝছো? এখন কি প্রমাণে কোথাও সাইন আছে? তাহলে সবাই কি কসে আছে না? তাহলে সাইনকে কিসে নিয়ে যাব? কসে। তাহলে সাইন স্কোয়ার এ মানে কি? পরের লাইনে লিখবা cos টু দি পাওয়ার 4a সমান সমান কি সাইন মানেই হচ্ছে 1 মাইনাস কি cos স্কোয়ার এ না? তাহলে যেহেতু লিখবা সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ সমান সমান কত? 1। আর এখান থেকে বলতে পারি সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস cos স্কোয়ার এ। তাহলে এখন যদি সবাইকে কসগুলোকে বাম পাশে আনো, cos টু দি পাওয়ার 4a মাইনাসটা এই পাশে আসলে কি প্লাস হয়ে যাবে না? প্লাস কি cos স্কোয়ার এ সমান সমান কি হবে? 1। আর এটাই তোমাকে কি বলছিল? প্রমাণ করতে বলেছিল না? এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তার মানে কি হবে? প্রুভড। কাজ শেষ। এখন উল্টা দিকে দিলে কি করবা? তুমি উল্টা দিকে চলে যাবা। কোন দিকে যাবা? উল্টা দিকে। কথা বুঝছো কিনা? আমরা সেম ভাবে ওকে। তাহলে এখন খেয়াল করো কাজ খতে এটার উল্টা প্রমাণটা দেখো। এর আগে আমরা কট থেকে কসে গেছিলাম না? এখন দেয়া আছে কি সাইন থেকে টেনে নিয়ে যাও। তাহলে টার্গেট কি বলো? দেয়া আছে সাইনের অনুপাত, সবাইকে নিয়ে যেতে হবে কি টেনে। তাহলে 10 মানে কি জানা আছে? সাইন বাই কস না? তাহলে আমরা জাস্ট সাইন টু দি পাওয়ার 4টাকে বাম পাশে রাখবো, বাকি সবাইকে ডান পাশে নিয়ে যাব, প্রথম কাজ। তারপরে সাইনকে 10 বানানোর জন্য কি একটা কস দ্বারা ভাগ করতে হবে। তাহলে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দিব, আমাদের প্রমাণ বের হয়ে চলে আসবে। কথা বুঝছো কিনা?
কেন কস দ্বারা ভাগ করব বুঝছি তো, 10 আনার জন্য। কেন? 10 আনার জন্য। তাহলে আমরা এখন প্রমাণের মধ্যে চলে যাই। দেওয়া আছে কি বলো? দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার a সমান সমান কত? 1। পরের লাইনে কি লেখা যাবে? sin টু দি পাওয়ার 4a সমান সমান কি 1 মাইনাস sin স্কোয়ার a লেখা যায় না? এখন যদি আমরা যাই sin টু দি পাওয়ার 4a 1 মাইনাস sin স্কোয়ার a মানে কি cos স্কোয়ার a না? তাহলে কি লিখবা? cos স্কোয়ার a। কেন? যেহেতু লিখবা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার a মানে কত হবে? মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে 1 মাইনাস sin স্কোয়ার a মানে কি cos স্কোয়ার a বলা যাবে না সাইনটাকে ডান পাশে নিলে? পরের লাইনে দেখো তো, উভয় পক্ষকে যদি আমরা এখন 10 টু দি পাওয়ার 4 বানাতে চাই তাহলে কি লাগবে? sin টু দি পাওয়ার 4 এর নিচে একটা cos টু দি পাওয়ার 4 লাগবে না? তাহলে sin বাই cos মানে কি 10 আসবে। তাহলে এই কি cos টু দি পাওয়ার 4 কি ছিল? বেশি নিয়েছো না? বেশি নিছো কিভাবে? ভাগ আকারে। তাহলে ডান পাশেরটাকেও কি করবা? cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে দিবা। উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করেছি বলো তো? cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে। কেন ভাগ করছো বুঝছো? তারা ভাগ করে। কথা ক্লিয়ার? এখন কাটাকাটি করো তো। sin বাই cos মানে কি 10। তাহলে sin এর পাওয়ারও 4 cos এর পাওয়ারও 4, তার মানে এটা কি হয়ে যাবে? 10 টু দি পাওয়ার 4a সমান সমান এটা কাটাকাটি করলে কি আসে? 1 বাই cos স্কোয়ার a আসে না? 1 বাই cos স্কোয়ার a মানে কি sec স্কোয়ার a। কি sec স্কোয়ার a। এখন কি প্রমাণে কোনো sec আছে? তাহলে সবাইকে কিসে নিয়ে যাব? 10 এ। তাহলে sec স্কোয়ার a মানে কি? পরের লাইনে যাও। বা 10 টু দি পাওয়ার 4a সমান সমান কি হবে? sec স্কোয়ার a মানে 1 প্লাস 10 স্কোয়ার a। যেহেতু লিখবা sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a সমান সমান কি হবে? সমান সমান 1। এখন দেখো তো, আমি যদি এই 10টাকে কান ধরে বাম পাশে আনি তাহলে কি আমার প্রমাণ হচ্ছে? তাহলে কাজ শেষ। কথা বোঝা গেছে কিনা? তাহলে সবার প্রথম কাজ আমি দেখব কোন অনুপাত দেয়া আছে আর প্রমাণে কোন অনুপাত আছে, এটাকে কিভাবে আনা যায়। কাজ এইটুকুই। কথা বুঝছো? তারপরে বর্গের সূত্রগুলো ব্যবহার করবা, কে কার বিপরীতে এটা ব্যবহার করবা, তাহলেই হয়ে যাবে।